হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের এই আন্দোলনের অন্যতম অংশীদার আমাদের প্রবাসী ভাই যারা, তাদের কথা কি আমাদের মনে আছে? আপনারা জানেন, এই আন্দোলন সমর্থন করে সংযুক্ত আরব আমিরাতে মিছিল করার কারণে আমাদের 57 জন প্রবাসী ভাই সেইখানে যাবজ্জীবন কারাদণ্ডে সেখানে দণ্ডিত হয়েছে। তারা সেখানে জেল খাটতেছে শুধুমাত্র এই আন্দোলনের সমর্থনে মিছিল করার কারণে। এই সময় তাদেরকে ভুলে গেলে তো হবে না ভাই। আমাদের এখন উচিত আওয়াজ তোলা, সরকার যেন দ্রুত তাদেরকে সেইখান থেকে মুক্তির ব্যবস্থা করে। সংযুক্ত আরব আমিরাতের যারা আছে তাদের সাথে যেন যোগাযোগ করে দ্রুত এদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে, তারা যেন পূর্বের মতো আবার সেখানে কাজ করতে পারে। তাদের এই রেমিটেন্স শাটডাউন কর্মসূচি, তাদের এই রেমিটেন্স শাটডাউনের যে তারা যেভাবে প্রচারণা করছে, তাতে করে এক এক প্রকার আমার বাংলাদেশের রেমিটেন্স আসাই বন্ধ হয়ে গেছিল। আমরা সবাই জানি তাদের এই আন্দোলন কতখানি ইফেক্টিভ ছিল, তাদের এই কর্মসূচি। আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। এই সময় সরকারের খুব দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত। তারা বিশেষ করে এই 57 জন, তাদেরকে তো কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই 57 জনকে যত দ্রুত সম্ভব সেখান থেকে বের করা উচিত। এর জন্য যা যা করার দরকার এই সরকারের তাই করা উচিত। আমরা সবসময় আমার প্রবাসী ভাইদের সাথে আছি। তাদের সাপোর্ট এই আন্দোলনকে গভর্নমেন্টকে আরও আরও অনেক বেশি বেকায়দায় ফেলছিল এই রেমিটেন্স শাটডাউন কর্মসূচি। তো আপনারা সবাই আওয়াজ তোলেন যেন দ্রুত তারা মুক্তি পায়, দ্রুত যেন তারা আগের অবস্থায় ফিরে যেতে পারে, আগের মতোই যেন তারা কাজ করতে পারে সেইখানে। কারণ এদের পরিবারের জন্য খুবই দরকার। এদের পরিবারকে এরাই চালায়। এরা ছাড়া এদের পরিবারগুলো কিন্তু অসহায় ভাই। আমরা সবাই তাদের জন্য আওয়াজ তুলব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।